Welcome to my another video. Today's video topic: how to play on video Facebook পেজ। এর জন্য আপনাদের চলে যেতে হবে এখানে ভিডিও প্লেয়ার এই আইকনে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখেন যে সমস্ত ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো দেখেন অটো প্লে হচ্ছে না। তাহলে অটো প্লে কীভাবে করবেন? অটো প্লে ছাড়া এখানে ক্লিক করলেও আপনি প্লে করতে পারবেন। আর যদি আপনারা যদি চান যে না আমি ক্লিক করবো না, আমার সময় নেই, আমি অটো প্লে অটোভাবে চলবে, সেই সেটিংটা আজকে আপনাদের দেখাবো। এর জন্য আপনাদের কী করতে হবে, যে উপরে কর্নারে ম্যান আইকন আছে যে এখানে আপনারা ক্লিক করবেন। এই যে আমি মার্ক করে দিয়ে দেখে দিচ্ছি, এখানে ক্লিক করবেন। এই ধরনের ইন্টারফেস আসবে, আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন। সেটিং অ্যান্ড প্রাইভেসি আমি দেখে দিচ্ছি মার্ক করে, এখানে আপনারা ক্লিক করবেন। এই ধরনের ইন্টারফেস আসবে, আমরা মার্ক করে দেখে দিচ্ছি আবার। সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন। তারপর উপরের দিকে সেটিং এখানে ক্লিক করবেন। মার্ক করে দেখে দিচ্ছি। এই জায়গায় ক্লিক করবেন। এই ধরনের ইন্টারফেস আসবে। উপরে যে সার্চ বার, এখানে আপনারা সার্চ করবেন। সার্চ বার কোথায় সেটা আপনাদের মার্ক করে দেখে দিচ্ছি। সার্চ অ্যান্ড সেটিং এই যে মার্ক করে দেখে দিলাম। এখানে আপনারা টাইপ করবেন মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্ট। দেখেন মিডিয়া, দেখেন চলে আসছে মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্ট। কোথায় ক্লিক করবে সেটা মার্ক করে দেখে দিচ্ছি। এই জায়গায় আপনারা ক্লিক করবেন মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্ট। তো এখানে দেখেন ভিডিও ইন নিউজ ফিড স্টার্ট উইথ সাউন্ড ইন দ্য অ্যাপ, কন্টিনিউয়াস কন্ট্যাক্ট আপলোড লিঙ্ক ওপেন। এখানে নিচে দেখেন যে অটো প্লে, এখানে আপনারা ক্লিক করুন। মার্কেটে দেখে দিচ্ছি, এই জায়গায় আপনারা ক্লিক করুন অটো প্লে। এখানে ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস আসবে। এখানে দেওয়া আছে নেভার অটো প্লে ভিডিও। তো আপনারা অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই কানেকশন এটা করুন। মার্ক করে দেখে দিচ্ছি, কোথায় আপনারা টিক দিয়ে দিবেন। এই জায়গায় আপনারা ক্লিক করবেন, অথবা যে টিক মার্ক আছে এখন টিক দিয়ে দেবেন। তো এটা যে অটো প্লে হবে সেটা প্রুভ করার জন্য আবার আমি আপনাদের হোম পেজে নিয়ে যাব। ব্যাক করে হোম পেজে চলে যাচ্ছি। হোম পেজে চলে যাওয়ার পর দেখেন এখন আমি ভিডিও আইকনে ক্লিক করলাম। এখানে যে ভিডিওগুলো অটো প্লে হচ্ছে, আপনাদের আর কষ্ট করতে হবে না যে এটার ভিতরে ভিডিওতে আবার ক্লিক করতে হবে।